Microplastics are everywhere. প্রতিদিন হাজার হাজার প্লাস্টিকের কণা প্রবেশ করছে মানব শরীরে। আপনার বাচ্চার ক্যান্সারের জন্য আপনি দায়ী নয় তো? কি অবাক হচ্ছেন যে প্লাস্টিকের টয় আপনি আপনার বাচ্চার হাতে দিচ্ছেন? জানেন কি সেই খেলনা থেকে ঝরে পড়া মাইক্রোপ্লাস্টিক তার শরীরে ঢুকে ভবিষ্যতে ক্যান্সার পর্যন্ত তৈরি করতে পারে। এই মুহূর্তে আমরা প্রতিদিন যে প্লাস্টিক ব্যবহার করছি, যেমন ওয়াটার বোতল, ফুড কন্টেইনার, লাঞ্চ বক্স, তার হেলথ রিস্ক কতটা ভয়ঙ্কর আপনি কল্পনাও করতে পারবেন না। ধরুন আপনার বাচ্চা খেলছে একটা সাধারণ প্লাস্টিকের খেলনা দিয়ে, তার ছোট্ট ছোট্ট হাতগুলো ঘষা লাগছে সেই খেলনার গায়ে, আর এক অদৃশ্য মাইক্রোপ্লাস্টিক ঢুকে যাচ্ছে তার নখের নিচে, এমনকি শ্বাস নেওয়ার সাথে সাথে ঢুকে যাচ্ছে তার ফুসফুসে। এটা এক ধরনের সাইলেন্ট পয়জন। একটি নির্দিষ্ট সময় পর এর প্রভাব মানুষের শরীরে পড়ে। যে প্লাস্টিকের লাঞ্চ বক্সে আমরা খাবার বহন করি, যে বোতল থেকে আমরা পানি পান করি, যে পাত্রে আমরা খাবার রাখি, তার থেকে নির্গত রাসায়নিক আমাদের শরীরে প্রবেশ করে আমাদের শরীরের হরমোনকে ধ্বংস করে দিতে পারে। এর থেকে সৃষ্টি হতে পারে বন্ধ্যাত্ব, অর্থাৎ ভবিষ্যতে বংশ বৃদ্ধিতে ঘটতে পারে ব্যাঘাত। আরো ভয়ঙ্কর তথ্য হচ্ছে, একজন মানুষ তার নিজের অজান্তেই হাত এবং নিঃশ্বাসের মাধ্যমে এত পরিমাণ মাইক্রোপ্লাস্টিক খেয়ে ফেলে যে যা বছর শেষে একটি ক্রেডিট কার্ডের সমান। রঙিন চশমার এই পর্বে আমরা জানবো প্লাস্টিকের ক্ষতিকারক রাসায়নিক সম্পর্কে, কোন কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করা উচিত এবং কোন কোন ধরনের প্লাস্টিক ব্যবহার করা উচিত নয়। বিজ্ঞানীদের ভাষায় প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়ে থাকে, যা খালি চোখে দেখা যায় না। প্রাচীনকাল থেকে মানুষ মাটির তৈরি জিনিসপত্র, গাছের ছাল বাকল এসবই ব্যবহার করে আসতো, কিন্তু আধুনিক যুগে প্লাস্টিকের জনপ্রিয়তা অনেক বেশি। ওজনে হালকা হয়ে থাকে, সহজেই বহন করা যায়, বিভিন্ন কালার বা সাইজের হয়ে থাকে এবং নির্দিষ্ট আকৃতিতে তৈরি করার সময় একে রূপ দেওয়া যায়। আর এ কারণেই মূলত প্লাস্টিক এতটা জনপ্রিয়। কিন্তু প্লাস্টিক উৎপাদনের সময় প্লাস্টিকে ব্যবহার করা হয় বিপিএ নামক এক ধরনের ক্ষতিকারক কেমিক্যাল। বিপিএ মূলত প্লাস্টিককে শক্ত এবং স্বচ্ছ করার কাজে ব্যবহার করা হয়। এই বিপিএ মানবদেহে প্রবেশের ফলে মানবদেহে নানা রকম সমস্যা দেখা দিয়ে থাকে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বুদ্ধিমত্তার বিকাশে ব্যাঘাত ঘটায়, অর্থাৎ স্মৃতিশক্তি কমে যায়। একটা শকিং ফ্যাক্ট হচ্ছে, বিপিএ আমাদের শরীরে প্রবেশ করার ফলে আমাদের শরীরে হরমোনের প্রবলেম দেখা দেয়, আর এখান থেকেই হতে পারে বন্ধ্যাত্বের মতো ভয়ঙ্কর রোগ। ক্যান্সারও হতে পারে বলে জানা গেছে ব্রিটেনের স্বাস্থ্য সংস্থা অধিদপ্তরের একটি ওয়েবসাইট থেকে। ঘুম থেকে উঠে হাতে নেয়া ব্রাশটা থেকে শুরু করে সারাদিনে অনেক ধরনের প্লাস্টিক আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা জানি না ঠিক কোন প্লাস্টিকটা আমাদের শরীরে ব্যবহারের জন্য ক্ষতিকর নয় এবং কোনটা ক্ষতিকর। এখন প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে চিনবো কোন প্লাস্টিক ক্ষতিকর আর কোনটি ক্ষতিকর নয়? ভালো মানের প্লাস্টিক চিনতে হলে আমাদেরকে বিপিএ এর মান সম্পর্কে বুঝতে হবে। প্লাস্টিকের পাত্রের নিচের অংশে 3 কোণা রিসাইকেলিং চিহ্নের মধ্যে বিপিএ এর মান লেখা থাকে। এই নাম্বারগুলো দ্বারা বোঝানো হয় কোন প্লাস্টিকটা সব সময় ব্যবহার করা যাবে, কোন প্লাস্টিকটা 2 থেকে 3 বারের বেশি ব্যবহার করা যাবে না এবং কোন প্লাস্টিকটি একবার ব্যবহার করেই ফেলে দিতে হবে। চলুন এই নাম্বারগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বিপিএ কে বোঝানোর জন্য রিসাইকেলিং চিহ্নের মধ্যে 1 থেকে 7 নাম্বার পর্যন্ত নাম্বারিং করা হয়ে থাকে। যদি রিসাইকেল চিহ্নের মধ্যে 2, 4 অথবা 5 লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি বিপিএ মুক্ত প্লাস্টিক। এটি মূলত বাচ্চাদের খেলনা, খাবারের কন্টেইনার এবং প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তবে কিছু অসাধু ব্যবসায়ীরা প্লাস্টিকের মানের তোয়াক্কা না করে নিম্নমানের প্লাস্টিক দিয়ে বাচ্চাদের খেলনা তৈরি করে থাকেন। এতে বাচ্চাদের স্বাস্থ্যের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। তবে 2, 4 এবং 5 নম্বর চিহ্নিত প্লাস্টিকের মধ্যে 2 নম্বর প্লাস্টিকটি একটু বেশি ভালো। এরপরে যদি কোনো রিসাইকেলিং চিহ্নের মধ্যে 1 নাম্বার এবং 7 নাম্বার দেখে থাকেন তবে তা বিপিএ থেকে কিছুটা নিরাপদ। 1 নাম্বার চিহ্ন দেওয়ার প্লাস্টিকটি একবারের বেশি ব্যবহার করা যাবে না এবং 7 নাম্বার চিহ্নিত করা প্লাস্টিকটি বারবার ব্যবহার করা গেলেও অতিরিক্ত ব্যবহার না করাই ভালো। 1 নম্বর এবং 7 নম্বর প্লাস্টিকের মধ্যে স্বল্প পরিমাণে বিপিএ থাকার কারণে যদি এটি গরম অথবা সাবানের সংস্পর্শে আসে তবে সেই স্বল্প পরিমাণে বিপিএ নিঃসরিত হওয়ার একটি সুযোগ থেকে যায়। সুতরাং সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন ওয়ান টাইম ব্যবহার করার প্লাস্টিকের জিনিসপত্রকে বারবার ব্যবহার করতেই পছন্দ করি, যেমন পানির বোতল, কোমল পানীয়র বোতল, ওয়ান টাইম প্লেট, ওয়ান টাইম কাপ, স্ট্র ইত্যাদি। তবে এতে আমাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। যদি আমরা 3 এবং 6 নম্বর চিহ্নিত প্লাস্টিক প্রতিদিন ব্যবহার করি আমাদের শরীরে মারাত্মক রকম ক্ষতি ঘটতে পারে। 3 এবং 6 নম্বর প্লাস্টিক মূলত হোটেল থেকে দেয়া প্যাকেট করা খাবার এবং ডিম বহনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই ভিডিওটি দেখার পর থেকে আশা করি প্লাস্টিকের আসবাবপত্র ব্যবহারে সতর্ক হবেন। প্রশ্ন আসতে পারে,
প্লাস্টিকের পরিবর্তে কি কি ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন আমাদের সকলের উচিত ধীরে ধীরে প্লাস্টিকের ব্যবহারকে কমিয়ে নিয়ে আসা। প্লাস্টিকের পরিবর্তে মাটির তৈরি আসবাবপত্র, স্টেনলেস স্টিল, সিরামিক, কাচের তৈরি আসবাবপত্র ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। যে কোনো ধরনের গরম খাবার এবং পানীয় এসব পাত্রেই পরিবেশন করাই ভালো। এবার চলুন জেনে নেই ঠিক কি কি পন্থা অবলম্বন করলে আমরা এর স্বাস্থ্য ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারি, নিজেকে সুরক্ষিত রাখতে পারি এই পরিস্থিতি থেকে। প্লাস্টিকের পানির বোতলের ব্যবহার কমিয়ে আনতে হবে। এর পরিবর্তে স্টিলের তৈরি পানির পাত্র বহন করার অভ্যাস তৈরি করতে হবে। কষ্ট করে হলেও বারবার স্টিলের পাত্রে পানি ভরে খেতে হবে। আমরা যারা বাইরের খাবার খেয়ে থাকি, যদি সম্ভব হয় স্টিলের তৈরি চামচ, প্লেট ব্যবহার করতে পারি। বাইরে খাবার আনতে গেলে অথবা বাজার করতে গেলে সাথে করে পাটের তৈরি ব্যাগ অথবা কাপড়ের তৈরি ব্যাগ অথবা মোটা কাগজের তৈরি ব্যাগ সাথে নিয়ে যেতে পারি। হোটেলের দেয়া ওয়ান টাইম প্লেটকে এড়িয়ে চলার চেষ্টা করি। আমরা যারা অনলাইনে খাবার অর্ডার করে থাকি, অর্ডার করার সময় বলে দিন আপনার খাবার যেন মোটা কাগজের প্যাকেটে দেয়, সাথে অতিরিক্ত কোনো প্লাস্টিকের চামচ বা স্ট্র না দেয়। আমরা যারা ফ্রিজের মধ্যে খাবার সংরক্ষণ করে রাখি, অনেক সময় সাধারণ প্লাস্টিক বা পলিথিনের ব্যাগে সংগ্রহ করে রাখি, কিন্তু আমরা চাইলে ফুড গ্রেড মানের জিপার সিস্টেম পলি ব্যাগ ব্যবহার করতে পারি। এতে স্বাস্থ্য ঝুঁকি কিছুটা কমে আসবে। একটা দারুণ বিষয়, আমরা অনেকেই মাইক্রো ওভেনের মধ্যে খাবার গরম করে থাকি, কিন্তু খেয়াল রাখবেন খাবার গরমের সময় খাবারের সাথে যেন কোনো প্লাস্টিকের পাত্র না দিয়ে ফেলেন, সেটা যত ভালো মানের প্লাস্টিকই হোক না কেন। কারণ প্লাস্টিক গরম হতে থাকলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় গিয়ে প্লাস্টিক থেকে বিপিএ নিঃসরিত হতে পারে, যা স্বাস্থ্য ঝুঁকিকে অনেকটা বাড়িয়ে দেয়। বিপরীতে স্টিলের পাত্রে আপনি চাইলেই খাবার গরম করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে একটা কথা মনে পড়ে গেল, মহিলাদের পছন্দের রান্নার আসবাবপত্রের মধ্যে একটি হচ্ছে নন স্টিকের কড়াই, অর্থাৎ নন স্টিকের বাসনপত্র। আমি প্লাস্টিক নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখলাম এই নন স্টিকের বাসনপত্র আমাদের দেহের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর। যদি এই বিষয়ে কোনো ডেডিকেটেড ভিডিও চান, কমেন্টে জানাবেন আপনার মতামত। মনে রাখবেন, আপনি সতর্ক হলেই সুস্থ থাকবে আপনার পরিবার, সুস্থ থাকবে আমাদের সমাজ, সর্বোপরি সুস্থ থাকবে একটি জাতি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলের জন্য শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।